মায়ের জাত, নারী হচ্ছে বোনের জাত, নারী হচ্ছে স্ত্রীর জাত। চলুন আমরা নারীকে সম্মান করি, নারীকে ভালোবাসি। আজকে এই মুহূর্তে আমি রয়েছি লায়লার পাশে, শুনবো লায়লার জীবনে ঘটে যাওয়া কিছু কথা লায়লার কাছ থেকে। তো চলুন আমরা লায়লার কাছে যাব। তার আগে বলে রাখি, সফলতা মানুষের জীবনে ভাগ্যের চাবিকাঠি অবশ্যই চেঞ্জ করে দেয়। তো চলুন লায়লার সফলতা এবং সুখ দুঃখ সবকিছু নিয়েই আজকের এই ভিডিও। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে লায়লার বাসা যেহেতু আমরা আছি, শুনবো ডিজে শাকিল নামের একটি ছেলে, লায়লার অবশ্যই বলা যায় লায়লার প্রেমিক। তার লায়লার ছবি তার পুরা শরীরে লাগিয়ে লায়লাকে ভালোবাসে এবং লায়লার জন্য সে মরতেও রাজি, বিশতলা থেকে লাফ দিয়ে মরবে, বিষ খেয়ে মরবে, এই ধরনের কথাগুলো সে বলে আসছে সোশ্যাল মিডিয়ায়। এবং এই এটা আসলে কতটুকু বাস্তব, বা লায়লা কি তাকে ভালোবাসে কিনা, এটা নিয়ে অনেক গুঞ্জন চলছে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায়, ডিজে শাকিল এবং লায়লা। তো চলুন লায়লার কাছ থেকে আমরা সরাসরি আজকে জানার চেষ্টা করব যে ডিজে শাকিল কি লায়লাকে ব্যবহার করে ভাইরাল হতে চাচ্ছে কিনা। তো চলুন আপা, আসসালামু আলাইকুম। আমার আসলে এটাই মনে হয়েছে যে উনি হয়তো ভাইরাল হতে চেয়েছেন আমার ফেস ভ্যালুটা ইউজ করে, বাট এটা এত নেগেটিভলি না করলেও হতো। কারণ যে কেউ আমার সাথে কোলাবোরেশন করতে চায়, ভিডিও করতে চায়, তার সাথে আমি ভিডিও করি। বাট উনি যে জিনিসটা পুরোটা একেবারে এমন একটা খারাপ পর্যায়ে নিয়ে গেছে যেটা আমি আসলে আমার কাছে পজিটিভলি আসেনি, সবাই নেগেটিভলি নিয়েছে এবং বলছে যে এটা আসলে ভাইরাল হওয়ার ওয়ে না, মানুষকে এত বিরক্ত করে এবং এত নেগেটিভিটি দিয়ে যে এই যে বিশতলা থেকে লাফ দেবো, বিষ খাবো, এসব এসব তো আসলে ভালোবাসা হতে পারে না। হ্যাঁ, এটা সত্যিকার ভালোবাসা তো কখনোই না, ডেফিনেটলি না। আর এটা আমার কাছে প্রথমে যেটা মনে হয়েছিল যে এটা একটা কন্টেন্ট, কিন্তু কন্টেন্টটা যখন এত বাড়তেই থাকে তো সেটা স্ক্যামিং এর পর্যায়ে চলে যায়। আমার কাছে এখন একদম স্ক্যামিং এর পর্যায়ে মনে হচ্ছে। আচ্ছা আপু, ডিজে শাকিল আপনাকে নিয়ে একটি গান করেছিল, সেই গানটির পরে দরজাটা লাগে তাহলে ডিজে শাকিল আপনাকে নিয়ে একটি গান করেছিল, সেই গানটির পরে আপনি তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, এবং আপনি যে কি দেখেছেন, বা তাকে আপনি কবে থেকে চিনেন? তাকে তো আমি আগে থেকে চিনতাম না, ডিজে শাকিলের গান রিলিজ হওয়ার ব্যাপারটাও আমি জানতাম না। আমি মমো ভাইকে চিনি, মমো স্টুডিও। তো মমো ভাই আমাকে ইনভাইট করেছিল একটা গান রিলিজের ব্যাপারে, বলেছে যে ওখানে একটা কেক কাটা হবে, একটা গান রিলিজ করা হবে। তো সেই হিসেবে আমি তার স্টুডিওতে গিয়েছিলাম এবং সেখানে যেয়ে দেখি যে একেবারেই হুলস্থুল কাণ্ড। আপনি তো ছিলেন, আপনি দেখেছেন যে ইভেন আমি গেট দিয়ে ঢোকা পর্যন্ত কিন্তু আমি জানতাম না যে ভিতরে এই অবস্থা। তো তাকে দেখে আমি খুব মানে বাক্যহারা হয়ে গেছে, কথা কথা বের হচ্ছিল না আমার মুখ থেকে, যে আমি কি বলবো, কোন লাইনে কথা বলবো। এরকম পাগলামি তো আমি সামনাসামনি কোনোদিন দেখি নাই। আচ্ছা, ডিজে শাকিল আপনাকে ভালোবাসে সেদিন তিনি আপনাকে সরাসরি প্রপোজ করেছিল, আপনি কি তার ভালোবাসা অ্যাকসেপ্ট করেছেন কি? এটা তো কোনো ভালোবাসা হইতে পারে না। এইভাবে কেউ ভালোবাসা, এভাবে ভালোবাসাবাসি বা কোনো সম্পর্ক হয় না আসলে। তাহলে আপনার কি মনে হচ্ছে, মানে ডিজে শাকিলকে সেদিন আমাদের এক কলিগ বলেছিল, আপা আপনি পাগলের ডাকে কেন সাড়া দিয়েছেন, আপনার ধারণা আছে কিনা? না, আমার তো কোনো ধারণা ছিল না ওখানে যে একটা আরেকজন ব্যক্তি এরকম অদ্ভুত একটা সাজে বসে আছেন, এটা তো আমি জানতামই না। ঢোকার আগ পর্যন্ত জানতাম না। পাগলের ডাকে তো আমি সাড়া দিইনি। আমি গিয়েছি একজন মিউজিক ডিরেক্টর প্রোডিউসারের গান রিলিজের ব্যাপারে, এবং আমি এসব প্রোগ্রামে যাই, কোনো একটা ওপেনিং এ যাই বা কোনো একটা প্রমোশনে যাই, তো সেটাও ওরকম একটা ব্যাপার ছিল। কিন্তু যে এই ধরনের পজিশনে আসবো এটা আমার চিন্তার বাইরে, এবং পরবর্তীতে আমি যখন চিন্তা করি না, আমার না খুব আনইজি লাগে ব্যাপারটা। এটা আমি একদমই পজিটিভলি নিতে পারি না জিনিসটা, এবং আমি ডেফিনেটলি আর কোনোদিনও ওই রকম পরিস্থিতিতে পড়তে চাই না। এবং ডেফিনেটলি আমি ওই ভদ্রলোকের সাথে যারা এই যে এতগুলো ছবি টবি লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার সাথে কোনো রকম ব্যক্তিগত বা প্রফেশনাল কোনো রকম কন্ট্যাক্টে যেতেই চাই না। মানে তিনি বরাবর আপনার সঙ্গে দেখা করতে চাচ্ছে। আরে প্রশ্ন আরেকবার করো, আপার দিকে তাকায় প্রশ্ন করো, কথা আপা যখন বলে আপার দিকে তাকাও, ঠিক আছে? অন্য দিকে তাকাও না। রোলিং অ্যাকশন।
আচ্ছা, আপা, ডিজে শাকিল আপনার সঙ্গে দেখা করতে চাচ্ছে, ফুল নিয়ে আপনাকে শুভেচ্ছা জানাবে এবং তার ভালোবাসার কথাটা তিনি আরেকবার বলবে। আপনি কি তাকে এই সুযোগটা করে দিবেন কি? আমি আর আর এর মধ্যে নাই। আমি মাফও চাই, দোয়াও চাই যে আমি যেন এরকম মানুষের সংস্পর্শে আশেপাশে ১০০ হাত দূরে থাকতে পারি। তো কোনো দরকার নাই ভাইয়া। আচ্ছা, ডিজে শাকিল যে আপনাকে ভালোবাসে মানে ও আপনাকে ভালোবাসার কারণ কি? পৃথিবীতে আরো তো মেয়ে আছে, তার বয়সী মেয়ে আছে এবং আপনার বয়স তার বয়স অনেকটাই, আমি বলবো ডিফারেন্ট। তো এই যে বয়সের গ্যাপ, তিনি তো এটা বুঝে, তো বুঝে শুনেও তিনি এই ধরনের পাগলামি করার মানে কি? এই যে বললাম আমার কাছে মনে হয়েছে এটা কনটেন্ট এবং তার পূর্ব পরিকল্পিত পরিকল্পনা অনুযায়ী উনি করেছেন। ডেফিনেটলি উনি আমাকে ভালোবাসেন না। ডেফিনেটলি আমার জন্য ওইরকম কোনো ফিলিংস ওনার নাই। এটা ওনার কনটেন্ট একটা তৈরি করেছেন। হয়তো ভাইরাল হওয়ার জন্য। এতটুকুই আমি বলব। আর আমার যখন নিউজ ফিডে আমি এই ভদ্রলোকের কোনো ভিডিও আসে আমি একদম ইগনোর ব্লক এগুলো করে দিই। আমি নিজেও দেখি না। তা ডিজে শাকিল একটা জিনিস কিন্তু না বললেই না আপা, সেটা হচ্ছে ডিজে শাকিল আপনার পক্ষ নিয়ে মামুনকে অনেক কথাবার্তা বলেছে। মামুন আপনাকে ভালোবাসে না, মামুন ভালোবেসেছে আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি, বিলাসিতা, এগুলো এগুলো ভালোবেসেছে, আপনাকে ভালোবাসেনি। এই কথাগুলো আপনি কিভাবে নিয়েছেন? এই কথাগুলো শুধু সেই বলেনি, এই কথাগুলো দেখা গেছে যে বেশিরভাগ মানুষই যখন বলতে যায় তখন এই কথাগুলো বলে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি যে মামুনের সাথে আমার এই ব্যাপারগুলো একান্তই ব্যক্তিগত। এটা যখন তৃতীয় কোনো ব্যক্তি বলে তখন আমার কাছে খুব খারাপ লাগে। আমি সেটা একসেপ্ট করতে পারি না। মামুনকে বকা দেওয়ার, গালি দেওয়ার, যা ইচ্ছা তাই বলা সেটার রাইট শুধু আমারই থাকবে। আমি চাই না যে আমার ব্যাপার নিয়ে অন্য কেউ মামুনকে ছোট করুক। আমি চাই না যে অন্য কোনো মানুষের কাছে অন্য কোনো মানুষ দ্বারা মামুন ছোট হোক এবং সেখানে যখন কেউ মামুনকে ছোট করতে চায় তখন আমি পরবর্তীতে এই ব্যাপারটা খুব ইজিলি নেই না। পরবর্তীতে আমি বলি যে এটা ঠিক হয়নি, মামুনকে অন্য কেউ ছোট করতে